আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাদিস নম্বর ৩৯। হযরত বারা বিন আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করে আসার পর সর্বপ্রথম স্বীয় নানার এবং মামার গোত্রীয় আনসারদের সেখানে অবতরণ করেন। মদিনায় অবস্থানকালে তিনি প্রথম ১৬ অথবা ১৭ মাস পর্যন্ত বাইতুল মাকদাসের দিকে ফিরে নামাজ আদায় করেন, কিন্তু সর্বদা মনে মনে আশা পোষণ করতেন তার কেবলা যেন বাইতুল্লাহ শরীফ নির্ধারিত হয়। অতঃপর একদিন তিনি বাইতুল্লাহ শরীফের দিকে ফিরে সর্বপ্রথম যে নামাজ আদায় করলেন তা ছিল আসরের নামাজ। তার সাথে সাহাবীদের একদল লোক উক্ত নামাজ আদায় করেন। এদের মধ্যে থেকে এক ব্যক্তি স্বীয় গোত্রের এক মসজিদের কাছ দিয়ে যাওয়ার সময় দেখতে পেলেন উক্ত মসজিদের মুসল্লিগণ বাইতুল মাকদাসের দিকে ফিরে আসরের নামাজ আদায় করছেন। তা দেখে উক্ত মুসল্লি তাদেরকে বললেন, আমি আল্লাহর নামে সাক্ষ্য দিচ্ছি, আজকের এই নামাজ আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মক্কার দিকে ফিরে আদায় করেছি। মুসল্লিগণ এ খবর পেয়ে সঙ্গে সঙ্গে নামাজের মধ্যে বাইতুল মাকদাস থেকে বাইতুল্লাহর দিকে ফিরে গেলেন। ইহুদিদের কাছ থেকে এই ঘটনা বড়ই আশ্চর্য মনে হলো, যেহেতু ইতিপূর্বে তিনি বাইতুল মাকদাসের দিকে ফিরে নামাজ আদায় করতেন, ইহুদিগণ সেদিকেই ফিরত। সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাইতুল্লাহর দিকে ফিরে গেলেন তখন তারা তা অস্বীকার করল। জোহায়ের বলেন, আবু ইসহাক আমাদেরকে বারা বিন আযিব থেকে বর্ণিত তার হাদিসে বর্ণনা করেছেন, বাইতুল মাকদাসের দিক থেকে কেবলা পরিবর্তনের পূর্বে মুসলমানদের কিছু সংখ্যক ব্যক্তি অসুস্থতার কারণে মারা গেছেন আর কিছু শহীদ হয়েছেন। তাদের সম্পর্কে আমরা কি বলবো? আমরা তা জানি না। তাই তাদের সম্পর্কে কোরআনে আয়াত অবতীর্ণ হলো, যার অর্থ, মহান আল্লাহ তোমাদের ঈমান নষ্ট করবেন না। আলহামদুলিল্লাহ।